আমরা মানব জাতি সবসময় হারিয়ে ফেলা জিনিসটাকে নিয়ে সবসময় আফসোস করি। কোনো একটা শিকারী যদি মাছ ধরতে যায়, যদি কোনো একটা মাছ তার কাছ থেকে ছুটে যায়, তাহলে সে সারাদিন যতগুলা মাছ মারবে, ওই মাছগুলা থেকে মনে হবে যে মাছটা চলে গেছে, যে মাছটা ধরতে পারে নাই, যে মাছটা শিকার করতে পারে নাই, ওই মাছটাই তার কাছে অনেক বড় ছিল, ওই মাছটা অনেক ভালো ছিল, ওই মাছটা একটু অন্য জাতি ছিল। ঠিক প্রত্যেকটা জিনিসে আমাদের লাইফে এরকমভাবেই থাকে, যে জিনিসটা আমাদের কাছ থেকে চলে যায় ওই জিনিসটার জন্য আমরা নিজে কখনো ক্ষমা করতে পারি না, ওই জিনিসটার জন্য আমরা আফসোস করি, ভাবি যে ওই জিনিসটা না পেয়ে আমি খুব অসহায়, আমি দুনিয়ার কোনো কিছুই পাইনি, এরকম একটা আমাদের মধ্যে চিন্তা ভাবনা চলে আসে। আসলে সব থেকে বড় কথা হচ্ছে, আমি আমার একটা টিচার একটা কথা বলছিল যে সবসময় একটা জিনিস ভাববা, যে জিনিসটা চলে গেছে তোমার কাছ থেকে, এটা চলে যাওয়া তোমার কাছ থেকে উত্তম ছিল, চলে যাওয়াটা তোমার জীবনের জন্য ভালো ছিল, চলে যাওয়াটা তোমার সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য ভালো ছিল। তো ওই লোকে মানে 1 কোটি টাকার মতো একটা লস খাওয়ার পরে যে জিনিসটা আমার বললো যে আমি 1 কোটি টাকা লস খাইছি, আমি 12-13 দিনের মতো মেন্টালিটি হারিয়ে ফেলছিলাম। কিন্তু এক সময় বুঝতে পারছি না, 1 কোটি টাকা আমার কাছ থেকে চলে যাওয়া মানে আমার আর 2 কোটি টাকা আসার মতো আর স্বপ্ন দেখার মতো একটা মানে মন মানসিকতা তৈরি করতে হবে। তো ওই লোকটা আসলেই মন মানসিকতা তৈরি করে 2 কোটি টাকা ঠিক চ্যালেঞ্জ নিয়ে 2 কোটি টাকা ইনকাম করে ফেলে। তো উনি মানে আমাদেরকে একটা সাপোর্ট দিতে গিয়ে, একটা মোটিভেশন দিতে গিয়ে এই কথাটা বলবো আর কি। তো আসলে প্রত্যেকটা জিনিসে আমাদের এই বয়সে 18 থেকে 25 বছর বয়সের মধ্যে আমাদের একটা প্রবলেম হয়, যেটা হচ্ছে আমরা প্রিয় মানুষ হারিয়ে ফেলি, আমাদের গার্লফ্রেন্ড চলে যায়, বা গার্লফ্রেন্ডের বয়ফ্রেন্ড চলে যায় মেয়েদের। আসলে এর জন্য আমরা ভেঙে পড়ি, আমরা নিজেকে ক্ষমা করতে পারি না। অনেকজন খুব ভদ্র থাকে, ওই জায়গা থেকে সে নেশা করতে শুরু করে, নেশা করে নিজেকে ধ্বংস করে দেয়, রাস্তার ছেলেদের মতো চলতে শুরু করে, বিভিন্ন সমস্যা। তো আসলে ব্রাদার অ্যান্ড সিস্টার, আমি যে জিনিসটা সবসময় এখন মাইন্ডে আনি ওই লোকের ওই কথাটার পর, এর আগেও আমি আনতাম, বাট যখন একটা মানুষ 1 কোটি টাকা লসকে ছোট্ট একটা বিজনেসে সে টিকে থাকতে পারে এবং 2 কোটি টাকা স্বপ্ন দেখে সে 2 কোটি টাকা ইনকাম করতে পারে, তাহলে আমরা এই 4 দিনের রিলেশন, নিজের আমাকে আল্লাহ বানাইছে আমি ভালো কিছু করার জন্য, কোন একটা অবৈধ মানুষ, কোন একটা বাজে মানুষ আমার লাইফে আইসা আবার দ্বিতীয়বার চলে গেছে, ওর জন্য আমরা কেন আফসোস করব? কেন ওই মানুষটার জন্য আমরা বিভিন্ন জায়গা বন্দি করে রাখবো? শূন্যস্থান কখনো অপূর্ণ থাকে না। শূন্যস্থান দেখেন আপনি পরীক্ষার মধ্যে যদি সব থেকে গাধা স্টুডেন্টরা, সব থেকে বাজে স্টুডেন্টরা কোনো একটা শূন্যস্থান পূরণ করতে বলে, ও বুড় একটা কোনো কিছু টেক্সট লেখি হলেও ওই শূন্যস্থানটা পূরণ করবে। হয়তো আপনারও ওই যে চলে যাওয়া মানুষটার জায়গা, যে জায়গাটা খালি হয়েছে, ওই জায়গাটা ভালো একটা মানুষ দ্বারা বা আপনাকে পরিবর্তন বা আপনার ওই শূন্যস্থানটা পূরণ হলে আপনি খুশি হবেন, হ্যাপি হবেন, এরকম একটা মানুষ দ্বারাই কোনো একদিন পূর্ণ হবে। তো ধৈর্য হারাবেন না, কারো জন্য নিজেকে আঘাত করবেন না, কারো জন্য আপনার এই মাসুম চেহারাটাকে নষ্ট করবেন না, ঠিক আছে?